উপজেলাবাসীর কথা বিবেচনা করে, আমাদের দুর্ভোগের কথা বিবেচনা করে আমাদের পর্যাপ্ত চিকিৎসক এবং বিদ্যুতের সমস্যা সমাধানে অতি সত্বর ব্যবস্থা নেবেন। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অতি সত্বর ব্যবস্থা না নিলে আমরা উপজেলাবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের দাবি মানতে হবে। পরে খোলা থাকে না, জরুরি কোনো চিকিৎসা সেবা পায় না পাথরঘাটার মানুষ। আমরা এই 2.5 লক্ষ মানুষ বিগত প্রায় 17 বছর যাবৎ এই সুবিধা থেকে বঞ্চিত। আমরা চাই স্বাস্থ্য বিভাগের যে আমাদের এই পাথরঘাটা 2.5 লক্ষ মানুষের যাতে করে প্রাথমিক সুবিধা এবং সরকারি হসপিটাল থেকে পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করা হোক, এটাই আমাদের দাবি। আর বিদ্যুতের কথা কি বলবো, যে এখনকার ছোট বাচ্চারা ঘুমাতে পারে না, রাতের পর রাত বিদ্যুৎ আসে না। যে আমাদের এই যে পিরোজপুর থেকে ভান্ডারিয়া থেকে লাইন দেওয়া হয়েছে, কোনো কিছু বললে হয় যে 30 কেবি লাইন আমাদের বিচ্ছিন্ন, তখন কখন আমাদের বিদ্যুৎ আসবে সেই নিয়ে আমরা শঙ্কায় থাকি। ফোন দিলে ফোন রিসিভ করে না, যে আমাদের এই সমস্যা, তখন আমাদের নাম্বার রিসিভ করে না, ব্ল্যাক লিস্টে ফেলানো থাকে। তখন আমরা অপেক্ষায় থাকি যে কখন বিদ্যুৎ আসবে। সারা রাত বাচ্চারা অসুস্থ থাকে, বাচ্চারা ঘুমাতে পারে না। ছোট ছোট বাচ্চা যখন ঘুমাতে না পারে তখন কি করা যায়, কখন আসবে অনিশ্চয়তার ভিতরে। আমরা যখন আমাদের পাথরঘাটা উপজেলায় জানেন যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানে সমুদ্র থেকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ ইলিশ রপ্তানি হয় যেখান থেকে, সেখানে এই বিদ্যুতের কারণে বরফ কলগুলো অচল হয়ে পড়েছে। দেখেন বাংলাদেশের শিল্প উন্নয়নে যে বরফ কল একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেখানে এই বরফ কলগুলো দিন দিন অচল হয়ে পড়ে যাচ্ছে এই বৈদ্যুতিক সমস্যার কারণে। আজকে এখানে যারা এই মানবিক বিষয় 2.5 লক্ষ মানুষের বাসস্থান পাথরঘাটা উপজেলার জনভোগান্তির বিষয়ে আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাংবাদিক ভাইদের প্রতি, যারা আমাদের এই জনদুর্ভোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজটি কাভারেজ করার জন্য এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন। পাথরঘাটা উপজেলা দক্ষিণবঙ্গের সর্বশেষ উপজেলা, 2.5 লক্ষ মানুষের বাসস্থান সেখানে। আমি আপনাদেরকে অবাক করে অবগত করতে চাই, আপনারা অবাক হয়ে যাবেন। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যার হাসপাতাল, যেখানে 29 জন চিকিৎসক থাকার কথা, দীর্ঘ 2 বছর ধরে একজন চিকিৎসক চিকিৎসা দিয়ে আসছেন। আমরা হাসপাতালে সাধারণ মানুষ নিয়ে মানববন্ধন করেছি। আমাদের মানববন্ধন করার পরে এখন 6 জন চিকিৎসক, 29 জনের জায়গায় 6 জন কোনোভাবেই চিকিৎসা দিতে পারে না। যে কোনো সমস্যায় তারা রোগীকে ছোট সমস্যার জন্য বরিশাল রেফার করে দেয়। সবার পক্ষে বরিশাল যাওয়া সম্ভব নয়। মানুষের ভোগান্তি নিয়ে আমরা কথা বলি। পাথরঘাটা হাসপাতালের এই দুরবস্থা, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, এই দুরবস্থার তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমি এই মানববন্ধন থেকে, এবং এই দুরবস্থার যেন দ্রুত সমাধান হয় তার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় স্মারকলিপি প্রদান করেছি। আবারও আমাদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করব, যেন স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। আমি আপনাদের অবগত করতে চাই, বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, কিন্তু পাথরঘাটা উপজেলায় বিদ্যুৎ আসে 66 কিলোমিটার দূরত্বের ভান্ডারে থেকে। 66 কিলোমিটার দূরত্ব হওয়ার কারণে ভোল্টেজের সমস্যায়, কারেন্টের সমস্যায়, বিভিন্ন সংযোগ বিচ্ছিন্নের সমস্যায় অতিষ্ঠ এলাকাবাসী। আমরা বিদ্যুৎ পাই না। একটু হালকা ঝড় হলে 5 দিন 7 দিন বিদ্যুৎ থাকে না। এতে মানুষের জনদুর্ভোগের শেষ থাকে না। এই বিদ্যুতের জন্য মানুষের ভোগান্তি বাড়ে। মানুষ অসুস্থ হলে হাসপাতালে ডাক্তার নেই, চিকিৎসা পায় না। এই মানবতার জীবনযাপন করে পাথরঘাটা উপজেলাবাসী। আপনারা জানেন পাথরঘাটা বাংলাদেশের দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র। পাথরঘাটার মানুষ মাছ নির্ভর, আর মাছ উৎপাদন করতে, সংরক্ষণ করতে বরফের প্রয়োজন হয়। এই বিদ্যুতের কারণে বরফ নিয়ে আমরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হই। আমি আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের এই জনদুর্ভোগের, পাথরঘাটা উপজেলাবাসীর এই দুর্ভোগের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত
এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আমাদের সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, শুধু পাথরঘাটা নয়, ঢাকায় প্রেস ক্লাবে নয়, আমরা পাথরঘাটা উপজেলার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় অবরোধ করব। এই ঘটনা দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। সাংবাদিক ভাইরা, আপনারা মানুষের জনদুর্ভোগ নিয়ে কাজ করেন। অনেক টিভিতে জনদুর্ভোগের আমাদের একটি ডকুমেন্টারি প্রোগ্রামই রয়েছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার পাথরঘাটা হাসপাতালে, পাথরঘাটা উপজেলায় 2.5 লক্ষ মানুষ, হাসপাতাল 50 শয্যা, মোট কর্মকর্তা কর্মচারী 29 জন থাকার কথা, মাত্র 1 জন দিয়ে চিকিৎসা চলেছে 2 বছর, এখন 6 জন। আমার পাথরঘাটায় 70,000 বিদ্যুৎ গ্রাহক, 66 কিলোমিটার দূরত্বে বিদ্যুৎ ব্যবস্থা হওয়ার কারণে এবং সাবস্টেশন না থাকার কারণে আমরা ভোল্টেজের সমস্যা অবতীর্ণ। সাংবাদিক ভাইরা, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে পাথরঘাটা উপজেলার 2.5 লক্ষ সুবিধা বঞ্চিত মানুষের পক্ষ থেকে সাংবাদিক ভাইদের উপস্থিত সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ।